হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, রবিবার দিন অভিষেক এসছে, তারপর থেকে আর ব্লগ করা হয়নি। আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য সোমবার দিন সমস্ত ঘর দোয়ার পরিষ্কার করেছি। আর মঙ্গলবার দিনকে আমার খুব শরীর খারাপ হয়েছিল, হাঁচি কাশি সব ছিল। তো আজকে একটু কাশিটা কম, ওষুধও খাচ্ছে। এখন দেখো মুখে লবঙ্গও রেখেছি, লবঙ্গ রাখলে কাশি কম হয়, সেই জন্য। তো আজকে ব্লগটা শুরু করেছি এই জন্যই যে আজকে ভুবনেশ্বরে কেন অভিষেক গেছিলো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব, তাই জন্যই। তো এই হলো ব্যাপার। আর সকাল থেকে ব্লগ কন্টিনিউ করা হয়নি, আমাদের এই পেছনের বাড়িতে একটা সিমেন্টিংয়ের সমস্ত কাজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, সেই জন্য আর কি ব্লগ করা হয়নি। তো চলো এখনই ব্লগটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, বিকেলবেলা এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, তখন দেখো অভিষেকদের কাকার বাড়িটা নতুন করে রং করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদের সামনে শ্বেতকরবী গাছটা পুরো ফুলে ফুলে ছেয়ে উঠেছে, সেটাও মনে হলো তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। আর আম গাছটাতে দেখো নতুন নতুন পাতা এসছে, কি সুন্দর যে দেখতে লাগছে কি বলবো। সারা আম গাছটাতে নতুন পাতা একদম ছেয়ে গেছে। এরপরেই তোমাদের সবার সাথে সোয়াবিনের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, ওটা তোমরা অবশ্যই দেখে নাও এবং বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু রেসিপিটা খেতে। তো সোয়াবিনের রেসিপি করার জন্য দেখো আমি একটু ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটু রসুন, একটা টমেটো আর কিছু আদা নিয়ে নিয়েছি এবং এগুলোকে একটুখানি মোটামুটি ভাবে আর কি কেটে নেবে এইভাবে। তারপর এগুলোকে এমনি গরম জলের মধ্যে জলের মধ্যে এগুলো ফুটিয়ে নেবে 2-3 মিনিট ধরে। এবং এখানে তোমরা কিন্তু একটুখানি কাজু বাদামও দিতে পারো, আমি কাজু বাদাম ছিল না বলে স্কিপ করেছি। এবার এটা জলটা যখন ফুটে যাবে এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেবে। ইতিমধ্যে কিন্তু আমি একটা জায়গায় সোয়াবিনটাকেও গরম করতে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। নিয়ে সোয়াবিনটাকে হাত দিয়েই আমি ভেঙে ভেঙে নেব, একদম মিহি করে পেস্ট করব না। তারপরে দেখো বন্ধুরা, ওইটা পেস্টটাকে, এটা ঠান্ডা হয়ে গেছে, ওইটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে দেখো সোয়াবিনটা ঠিক এইভাবে কিন্তু অল্প একটুখানি গোটা গোটা রেখেছি। তারপর গ্যাসের মধ্যে সাদা তেল গরম হবে, গোটা জিরে দেওয়ার পরে পেস্টটা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর এখানে গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর যে সোয়াবিনটা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো। এবং মিশিয়ে দেওয়ার পর তোমরা একটু টমেটো সসও দিয়ে দেবে, যখন আমি এটা দিয়েছি তখন একটু স্কিপ করে গেছিলাম। এবং এটাকে ভালো করে ঠিক পনির যেমন চিকেন বাটার মশলার মতো আর কি এটা হয়, খেতে খুব সুন্দর টেস্ট হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে। আর অল্প একদম একটুখানি জল দেবে, দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর একটু টমেটো সস দিয়ে দিও, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপরে দেখো হঠাৎই অভিষেক আমাকে রাত্রির 8টায় বলছে চলো একটা জায়গায় যাই। তো কাঁচরাপাড়াতে জুডিও খুলেছে, তো সেই জুডিওতেই আমরা চলে এসেছি। এখন এই 8:30 মতো বাজছে এবং জুডিও রাত্রি 9টা অবধি খোলা থাকে, যদিও আমরা যখন গেছিলাম 9টা বেজে গেছিল, তাও খোলা ছিল। তো তোমাদের সাথে জুডিওর একটু কালেকশন শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে লিপস্টিকগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে, 149 করে দাম। কিন্তু মানুষজন প্রচন্ড নোংরা করে ইউজ করে এগুলো রেখে দিয়েছে, কি বলবো, কিছু বলার নেই। কেন যে মানুষ এভাবে নোংরা করে রাখে ভগবানই জানে। আর এই জুতোগুলোর দাম হচ্ছে 299, কিন্তু এগুলো দেখবে মেঝেতে করে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখেছে। তো এইভাবে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। চটি জুতো সব ছিটিয়ে রেখেছে, মানুষই বলে না সব থেকে বেশি নোংরা করে, সেটা কিন্তু এই সমস্ত জায়গাগুলো দেখলেই বোঝা যায় যে কেমন মানুষরা নোংরা করে। আর এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো ঝুলছে, এগুলো 399, 499, 299, 199 থেকে তোমরা এমনি বাড়িতে পরা যে গেঞ্জিগুলো সেগুলো দেখতে পারো। তো এখানে ভিডিও করা যেত, বাট আমার আর ভিডিও করতে আজকে ইচ্ছাই করছিল না, কেন জানি না। তা আমি একটু ভাবলাম তোমাদের সবার সাথে একটুখানি ভিডিও শেয়ার করি, তো একটুখানি ভিডিও শেয়ার করছি। তো তোমরা অবশ্যই কিন্তু একবার জুডিওতে এসে ঘুরে যেতে পারো এবং জিনিসপত্র অবশ্যই কিনতে পারো। আমার তো বেশ ভালোই লেগেছে কাঁচরাপাড়া জুডিওর কালেকশনগুলো। তা চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলো আমি গিয়েছিলাম একটু জুডিওতে, কাঁচরাপাড়ায় জুডিও খুলেছে, সেখানে হঠাৎ অভিষেক 8টার সময় বললো চলো জুডিও যাই। যেতে যেতেই 8:30 বেজে গেল, 9টার সময় দেখে চলে এসেছি। তো লেডিস কাউন্টারতে গেছিলাম, আমি একটু তোমাদের সাথে ফুটেজ শেয়ার করেছি, তোমরা দেখে নিও। মোটামুটি কালেকশান আছে, ভালোই আছে। আমাকে একটা কুর্তি অভিষেক কিনে দিয়েছে। তো এই হলো কথা। আর জুডিওতে একটু ভিডিও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেটা মেন কথা সেটা হচ্ছে, দাঁড়া তোমাদের বলছি। তো বন্ধুরা, তোমাদের বলেইছিলাম অভিষেক ভুবনেশ্বর গেছে, কি করতে গেছে সেটাও এবার আজকে বলে দিচ্ছি। অভিষেক ভুবনেশ্বরে গেছিলো ট্রিটমেন্ট করাতে অভিষেকের বাবার সাথে, ওর বাবা ভুবনেশ্বর এমসি ট্রিটমেন্ট করায়।
তো সেখানে গেছিলো অভিষেকের যে পায়ের যে সমস্যাটা হচ্ছিল সেটাই দেখাতে গেছিলো। তো ওখানকার ডাক্তারকে দেখিয়েছে, নিউরোলজি সার্জারি ডিপার্টমেন্টে দেখিয়েছে। ওখানকার ডাক্তার দেখে সমস্ত এক্স রে রিপোর্ট সমস্ত আগের যেগুলো ছিল সব দেখেছে, দেখে বলেছেন যে আমি বুঝছি না কিছু বড় কিছু, ওষুধ দিয়েছে 15 দিনের, আর বলেছে যদি এতেও না কমে তাহলে আবার অন্য ডিপার্টমেন্টে মানে নিউরোলজি ডিপার্টমেন্টে দেখাতে হবে। আর বলেছে যে আমার মনে হচ্ছে এই ব্যথাটা একটা স্পাইনাল কর্ড থেকে আসছে, এই পর্যন্তই। তাই জন্যই অভিষেক ভুবনেশ্বর গেছিলো। আমি তখন আর কিছু বলিনি। তা এখন অভিষেক চলে এসছে, অভিষেকের ওষুধ চলছে। তো দেখা যাক 15 দিন পরে দেখা যাবে কি হয় না হয়। তো এখন মোটামুটি ঠিক আছে, বাট 15 দিন পর দেখতে হবে কি আর কি থাকে না থাকে। তো সেটাই তোমাদের সবার সাথে বলেছিলাম শেয়ার করব, তো শেয়ার করে দিলাম। এই জন্যই অভিষেক গেছিলো। আর যাওয়ার সময় টিকিট তৎকাল, আসার সময় টিকিট তৎকাল। আসার সময় যে টিকিটটা কেটেছিল সেটা ভাইজাগ থেকে ট্রেনটি ছিল, সেটা 4 ঘন্টা লেট করে অভিষেকদের নিয়ে এসেছিলো। আর ওখানে তো অভিষেকটা গিয়ে হোটেলে ছিল, হোটেলে যেমন থাকে আর কি সেখানেই ছিল, শুয়ে ডাক্তার দেখিয়ে এসছে। কারণ এখানকার ডাক্তাররা সেভাবে কিছু বলছেন না বলেই আমরা ভুবনেশ্বর এমসে আর কি অভিষেককে পাঠানো হয়েছিল। তো এই হচ্ছে কথা, এই জন্য অভিষেক গিয়েছিল, তোমাদের সবার সাথে শেয়ার করা হয়ে গেল। আর আজকে লাস্টে কুর্তিটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু সোয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখো, খুব সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই কিন্তু তোমরা একবার ভাত বানিয়ে দেখো। আর বারবার আমি নাকে হাত দিচ্ছি, বুঝতেই পারছো প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে, সেই জন্যই বারবার নাকে হাত দিচ্ছি। তা চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই। বন্ধুরা, এই জামাটাই আমাকে জুডিও থেকে অভিষেক, ওয়ান পিসটা জুডিও থেকে অভিষেক কিনে দিয়েছে। এটার বুকে এরকম খুব সুন্দর করে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, এই দেখো। আর সাদার মধ্যে এখানটা এরকমভাবে টাইট করা আছে, হাতাটা দেখো এইরকমভাবে এইরকম ডিজাইন করা আছে, এখানটা একটুখানি পাফও, এখানটা খুব সুন্দর কাজ। তো এখানটা আবার এই নিচের দিকটাতেও দেখো এরকম খুব সুন্দর কাজ করা আছে। তো এই কুর্তি না ওয়ান পিসটা আমাকে কিনে দিয়েছে অভিষেক। আর এইটার কাজটা এখানটা খুব সুন্দর একদম, ওই জন্যই আমি কিনেছি আর কি বলতে পারো, সাদা রঙের উপরে। আর এই কাজটা ভীষণই সুন্দর, একদম ইউনিক কাজটা। তো এটাই একদম রেয়ন কাপড়ের। আর দেখো ভেতরে কিন্তু হোয়াইটের ওপরে সেলফ ডিজাইনও করা আছে। তা কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তা লাইক করে দিও। তো এরকম কালেকশান তোমরা অবশ্যই জুডিও থেকে কিনতে পারো, খুব সুন্দর কিন্তু দেখতে। আর হাতাটা ঠিক এরকম টাইপের আছে, এখানেও কিন্তু খুব সুন্দর আর কি কাজ আছে। তো এইটাই দেখিয়ে দিলাম বন্ধুরা। চলো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। টাটা, বাই।